বগুড়া জেলা কারাগার। এটা হচ্ছে বগুড়া জেলা প্রশাসনের কার্যালয় বগুড়া, আর হচ্ছে বগুড়া জেলা কারাগার। এই যে জেলখানা, বগুড়া জেলখানা, বগুড়া পৌরসভা। তো আমরা যাচ্ছি হচ্ছে দর্শক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সাহেবের যে বাড়ি সেই বগুড়া শহরে, আমরা সেখানে যাচ্ছি। ওনার বাসা হচ্ছে মালতীনগর খালেকের মোড়ের পাশে, সেদিকে যাচ্ছি আমরা। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, রেজভী সাহেবের বাসা কোনটা? রেজভী সাহেবের বাসা ওই যে এই যে গেট, এটা এই টাইলস করা গেট, ওইটা বাসা কেউ থাকে ওনার জানেন? ওনার বাসা ওনার ভাই থাকে। আছে ওনার এখন? উনি তখন কোথায় থাকে না থাকে সেটা বলতে পারতেছি না। আপনারা তো এখানকার লোকাল, স্থানীয়। লোকাল হলো ওনাদের ব্যাপারে আসলে কমই জানি। তাই ওনাদের খুব রিজার্ভ, মানে ভিতরে কি থাকে শুধু ভাইকে দেখা যায়। এক ভাই আছে, এক ভাই রাজু নামে এক ভাই, রাজু ভাই আছে। আর রেজভী সাহেব তো এখানে কত বছর আসেন আমরা জানি। ও রেজভী সাহেব কি এখানে স্থানীয় লোক? না না না, ওনার গ্রামে তো অন্য কোথাও? ঠাকুরগাঁও না? ও আচ্ছা, থাকে অনেক দিন ধরে, কিন্তু থাকে এখানে অনেকদিন যাবো, তাই তো? গেট কি খোলা আছে? হ্যাঁ বলা তো। তো দর্শক মন্ডলী, এইটা আর একটা লোক আছে, ওনার সাথে কথা বলি দেখি। আসসালামু আলাইকুম। আমি একটু ঢাকা থেকে আসছিলাম তো, একটা চ্যানেল থেকে। আচ্ছা, বিএনপির যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সাহেব, ও এই যে লেখাই তো আছে। আচ্ছা, বাসায় কেউ আছে না? কেউ থাকে? দেখাতে তো। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, বগুড়া জেলার মালতীনগর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সেলিম মল্লিক সুমন। দর্শক মন্ডলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সাহেবের যে বগুড়ার বাসাটি আছে, সেখানে আমরা ছুটে আসছি। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি, তা আমার ঠিক ডাইনিং সাইডে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, একটা গেট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সাহেবের বাড়ি। আর এখানে তার একটা সাইনবোর্ড, একটা ছোট একটা ব্যানার দেওয়া আছে, সেখানে উল্লেখ করা আছে রুহুল কবির রেজভী সুপ্রিম কোর্ট। মূলত এটাই হচ্ছে তার, আর এই হচ্ছে তার বাড়ির গেট। এখন বাসায় কে কে আছে, কি অবস্থা আছে জানি না, তবে ওনার ছোট ভাই হচ্ছে রাজু ভাই নাকি, সে থাকে এই বাড়িতে। তা আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলে একটু বাসাটা দেখাবার আপনাদের মাঝে। এই যে দেখুন, বাড়িটি লক করা আছে, গেটটা লক করা। আর এই হচ্ছে বাড়ি। আপনারা তো এখানকার স্থানীয় মনে হয় নাকি? না, স্থানীয় হচ্ছে যে বাবু ভাই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি একটু কথা বলি। হ্যাঁ, আমি ঢাকা থেকে আসছি, চ্যানেল থেকে আর কি। তো বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্যার, ওনার বাসা হচ্ছে এইটাই। হ্যাঁ, সেটা আমরা দেখতে পেলাম। তো আপনি তো এখানে স্থানীয়। এটা আমার পাশে। ও, আপনি পাশাপাশি এটা? আচ্ছা, রেজভী সাহেব তো এখানে আসেন প্রায়? জি আসে প্রোগ্রাম থাকলে আসে। এছাড়া আসে না? আছে। আপনার সাথে ব্যক্তিগত পরিচয় আছে? জি পাশের বাড়ি তো ব্যক্তিগত পরিচয় থাকবেই। আচ্ছা, উনি ব্যক্তি হিসেবে কেমন মানুষ? ব্যক্তি হিসেবে অমায়িক লোক, অসম্য ভদ্রলোক এবং ভালো লোক। ওনার বাসায় এমনি বাসাটা কে কে থাকে? ওনার বাসায় এখন বর্তমানে আছে আপনার ছোট ভাই, হ্যাঁ, আর ছোট ভাইয়ের বউ এবং মেয়ে এবং ছেলে। আর রেজভী সাহেবের স্ত্রী সন্তান, ওরা কি ঢাকায় থাকে সবাই? জি, ঢাকায় থাকে। সব পরিবারে আসে এখানে না? জি। তো ওনার যে ছোট ভাই, রাজু ভাই নাকি? রাজু উনি কি করেন? উনি চাকরি করেন এই বগুড়াতেই? জি। ইয়াতে এখন খুলনাতে বোধহয় সম্ভব। ও, উনি রাজু ভাই এখন কি এখানে বগুড়ায় আছে? জি, আজকে দেখছি। না আজকে দেখছি বাড়ির সাথে। তো বাসায় না ঢুকলাম, তার সামনে ফ্রন্ট সাইডে দেখাতাম একটু আর কি। আমরা ভিতরে ঢুকবো না, দরকার হয় যদি, যেহেতু প্রাইভেসি বিষয় আছে, মহিলাদের থাকে, আমরা ঢুকবো না। একটু দেখেন। তো দর্শক মন্ডলী, আমরা আসলে এমন একটা সময় চলে আসছি যে নামাজের মাগরিবের আগ মুহূর্তে। আমরা এখন সেই বগুড়া শহরে আছি, মালতীনগরে। এই বাড়িটা হচ্ছে মালতীনগরে। বাড়িটি সুন্দর একটা বাড়ি, সামনে থেকে দেখা যাচ্ছে। ভিতরে কি বলছে জানি না।
দেখুন এটা টিন সেট একটা বিল্ডিং দেখা যাচ্ছে, আর এই হচ্ছে গেট। তোমরা দেখতেছে আসলে কথা বলা যায় কিনা, আমরাও চেষ্টা করতেছি। এই যে উনি হেল্প করতেছে, আসছে না, হচ্ছে বাড়ির অবস্থা। আসসালামু আলাইকুম। ও রাজু ভাইয়ের ছেলে? আচ্ছা, আমার নাম সেলিম মল্লিক সুমন। আমি ঢাকা থেকে আসছিলাম একটা চ্যানেল থেকে আর কি। তো আমরা যখন জানি রেজবি সাহেবের বাসা, তো হ্যাঁ আমরা বাসায় ঢুকবো না, একটু ঢুকে চলে যাবো আর কি। সমস্যা আছে কোনো? একটু সামনে থেকে দেখাবো। ইমন, তো দর্শক শ্রোতা, আমরা রেজবি স্যারের বাসায় ভিতরে প্রবেশ করলাম। আর আপনার নামটা কি? আমার নাম রুহুল আইমান। রুহুল আইমান? আইমান। ও আচ্ছা, আপনি কি হন রেজবি সাহেবের? আমি ওনার ভাতিজা। ভাতিজা মানে রাজু ভাইয়ের ছেলে আপনি? জি। আপনি কি করেন? আমি এবার হচ্ছে অ্যাডমিশন দিব, ইসে ভার্সিটি অ্যাডমিশন। আচ্ছা আচ্ছা, তো রেজবি স্যার তো আসে প্রায় নাকি? জি। আপনার সাথে সবসময় কথা হয় স্যারের সাথে? জি, কথা হয়। আচ্ছা, তো কেমন লাগে আপনার চাচ্চু আজকে বাংলাদেশে এত বড় একটা দলের যুগ্ম মহাসচিব, এবং সবসময় উনি টাইম লাইনের সামনে থাকে, ফ্রন্ট লাইনে থাকে, এবং বিএনপির বিভিন্ন বিষয়ে উনি কথা বলেন, দেশের জন্য কথা বলেন। এটা কেমন লাগে? ওনাকে সবাই চিনে। এটা আসলে খুবই একটা গর্বের বিষয়। তিনি আমার হচ্ছে বড়াব্বা হচ্ছেন। জি। তার জন্যে আমরা যে সম্মানটা পাই জি। এবং তাকে যে মানুষজন এত ভালোবাসে, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এটার জন্যে আমরা হচ্ছে মানে যেখানেই যাই সেখানে আমাদের একটা আলাদা একটা তার যে নিজের হচ্ছে যোগ্যতা আর যে হচ্ছে সততা যেটা আছে, জি। এটার জন্য তাকে সবাই ভালোবাসে, এর জন্য আমাদেরকেও সবাই ভালোবাসে। আমরা চাই ভবিষ্যতে তার নামটা যেন আরো উজ্জ্বল করতে পারি, এটারই চেষ্টা করি আমরা। আচ্ছা, তো বাসায় কে কে থাকেন আপনাদের এখন বর্তমানে? আমার বাসায় হচ্ছে আমার বাবা মা, আমার বোন, বড় বোন। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা এক ভাই এক বোন। বোন বড়? জি। বোন কিসে করেন? উনি হচ্ছে আর্মি ইউনিভার্সিটিতে পড়ে। ও মাশাআল্লাহ। আচ্ছা, লাস্ট কবে আসছিলেন স্যারের এলাকায় এখানে? এই কিছুদিন আগে এসেছিল। কিন্তু আপনাদের পৈতৃক বাড়ি কি এটাই না? না, পৈতৃক বাড়ি হচ্ছে কুড়িগ্রামে। কুড়িগ্রামে? জি। ওইখানে কি আপনারা যাওয়া আসা আছে ওখানেও? জি, ওখানে মাঝে মাঝে যাওয়া আসা করা ওখানে হয়। বাড়ি আছে সেখানেও? জি, ওখানেও আমাদের একটা পৈতৃক আপনারা বাড়ি আছে। কোরবানি বা ঈদের সময় কোথায় কাটান, এখানে না গ্রামে? না, আমাদের এখানে কুরবানি বা ঈদ যাই বলেন এখানেই করা হয়। আব্বুরা ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে, ওই জন্য আমরা এখানেই। ও, তাহলে আপনি তো ছোট থেকে এখানেই? জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আইমান ভাই। না, আইমান ভাতিজাও বলা যায়, আর না বললেও সমস্যা নাই, ভাইও বলা যায়। ঠিক আছে, তো দর্শক শ্রোতা দেখুন, অনেক সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি। এখন আজানের সময় হয়ে গেছে, আমরা আসলে বেশি কিছু সময় নেব না। আর এই হচ্ছে বাসা ভিতরে ঢুকবো না, যেহেতু বাসায় কেউ না এইভাবে। ওনার আইমানের বোন আছে আর মা আছে মেবি, আমরা ঢুকবো না। তো দর্শক শ্রোতা আপনারা দেখুন কত সুন্দর একটা পরিবারটি একটি বাড়ি, সাজানো গোছানো। তো আমার খুব ভালো লাগলো যে রেজবি সাহেবের বাড়িতে আমি আসতে পেরেছি, এবং আপনাদের সামনে এই ভিডিওটা মাধ্যমে তার বাড়ি এবং তার যে ভাতিজা তাকে দেখাতে পেরেছি। তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক, ফলো করে দেবেন। তো বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি সাহেবের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।